নমস্কার, ক্লাসি ইনভেস্টর চ্যানেলে আপনাকে স্বাগত। আমি বিপ্লব। তো আমি এই ভিডিওটি ক্রিয়েট করেছি আপনাকে একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য। অবশ্যই ইনফরমেশনটি কিন্তু যথেষ্ট ছোট্ট, কিন্তু আপনারা যারা ইনভেস্টর আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট বা যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি হতে চলেছে। অবশ্যই আমরা প্রকৃতির সৃষ্টি আইল্যান্ড সম্পর্কে শুনেছি বা অনেকেই দেখেছি, কিন্তু আমরা মানুষের সৃষ্টি মানে স্টক মার্কেটে সৃষ্টি করা চার্টে আমরা আইল্যান্ড চার্ট ফরমেশন কি কখনো দেখেছি, বা দেখলেও কিন্তু আমরা অ্যাভয়েড করে গেছি। তো সেক্ষেত্রে এই আইল্যান্ড সম্পর্কিত ভিডিও কিন্তু এটি। আইল্যান্ড চার্ট ফরমেশনে আপনি কিভাবে ট্রেড করবেন, আইল্যান্ড চার্ট ফরমেশন কিভাবে বুঝবেন, সেই সম্পর্কিত আলোচনা কিন্তু এই ভিডিওটিতে করতে চলেছি। তো অবশ্যই আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি স্টক মার্কেট এডুকেশন সম্পর্কিত যত রকমের ভিডিও দিচ্ছি সেই ভিডিওর নোটিফিকেশান আপনি কিন্তু সঠিক সময় আপনার নোটিফিকেশান বক্সে পেয়ে যাবেন। আশা করি আপনি প্রত্যেক ভিডিওর থেকে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন। এই যে ফরমেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আইল্যান্ড ফরমেশন। অবশ্যই চার্টে কিন্তু ডাউন ট্রেন্ড হতে হবে। এখান থেকে এই যে ট্রেন্ডটি দেখছেন এটি কিন্তু ডাউন ট্রেন্ড। অবশ্যই এইরকম যখন ট্রেন্ড হবে তারপর গ্যাপ হবে। গ্যাপ যখন হবে, এই যে গ্যাপ, এখান থেকে গ্যাপ হলো, একটু ক্লিয়ার করে দেখাই আপনাকে। এই যে গ্যাপ হলো, এই গ্যাপের পরে যখন নিচে একটা ফরমেশন হলো, আলাদা, সম্পূর্ণ আলাদা হয়ে গেল কিন্তু এখানে। তো এই রকম যখন ফরমেশন হবে, এই যে ফরমেশনটি এটিকে বলা হয় আইল্যান্ড, চার্টের আইল্যান্ড। নট প্রকৃতির সৃষ্টি কিন্তু আইল্যান্ড নয়, এটা আমাদের মানুষেরই সৃষ্টি। তো সেক্ষেত্রে এই আইল্যান্ড যখন ফরমেশন হবে তারপর আপনাকে দেখতে হবে, এটা কিন্তু আমি ডাউন ট্রেন্ডে বললাম, ডাউন ট্রেন্ডে যখন আইল্যান্ড ফরমেশন হবে, এই ট্রেন্ডটি ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে যখন আইল্যান্ড ফরমেশন হবে তখন দেখতে হবে যে এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেল মানে আইল্যান্ড ফরমেশনের পরে, আইল্যান্ড ফরমেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন একটা গ্যাপ আপ ওপেনিং হবে, এর যে হাই, এই ক্যান্ডেলের যে হাই, এই হাই যখন ব্রেক করবে তখন কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে, বাই সাইড এন্ট্রি নিতে হবে। ট্রেন্ড অবশ্যই ডাউন ট্রেন্ড থাকবে, তারপরে আইল্যান্ড ফরমেশন হবে, তারপরে একটা গ্যাপ আপ ওপেনিং হবে, এবং গ্যাপ আপ ওপেনিংয়ের পরে আপনাদের দেখতে হবে যে এই হাই, যে রকমের যে ধরনেরই ক্যান্ডেল ফরমেশন হোক না কেন, এই ধরনের ক্যান্ডেল ফরমেশন হওয়ার পরে এই ক্যান্ডেলের হাই যখন ব্রেক করে যাবে তখন কিন্তু আপনারা এন্ট্রি নেবেন। তো এন্ট্রি নেওয়ার পরে আপনারা এখানে দেখুন, এই পয়েন্টে আপনাদের এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে আপনারা টার্গেটটি একটু ভালো করে লক্ষ্য করুন। অবশ্যই আমি স্টপ লস পয়েন্টও আপনাদের জানাবো। তো টার্গেটটি আপনারা এখানে লক্ষ্য করে দেখুন কোথা থেকে কোথায় মুভ করেছে। এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, এই পয়েন্ট ব্রেকআউট হওয়ার পরে এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, এন্ট্রি নেওয়ার পরে আপনার স্টক কোথা থেকে কোথায় চলে গেল। তাহলে এখান থেকে যথেষ্ট প্রফিট আপনি করতে পারছেন। তাহলে এন্ট্রি কিন্তু আপনার বোঝা গেল যে এই পয়েন্টে এন্ট্রি হবে, মানে আইল্যান্ড ফরমেশন হবে। আইল্যান্ড ফরমেশন হওয়ার পরে গ্যাপ আপ যে ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের ব্রেকআউটে আপনাকে কিন্তু এন্ট্রি নিতে হবে। এন্ট্রি পয়েন্ট আপনি বুঝলেন এবং টার্গেটও আপনি বুঝলেন। এবার স্টপ লস, স্টপ লস আপনাকে সেট করতে হবে এই যে আইল্যান্ডের যে হাই। সবসময় আপনাকে মনে রাখতে হবে আইল্যান্ড যে ফরমেশনটি হয়েছিল, একটা ক্যান্ডেল হোক, দুটো ক্যান্ডেল হোক, পাঁচটা ক্যান্ডেল হোক, সেই ক্যান্ডেলের হাই লেভেল হবে আপনার স্টপ লস পয়েন্ট। আপনাকে অবশ্যই দেখতে হবে যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স কোথায় আছে, সেই রেজিস্ট্যান্স অনুযায়ী আপনার টার্গেট কিন্তু হবে। তাহলে স্টপ লস আপনি পেয়ে গেলেন, টার্গেটও কিন্তু আপনি পেয়ে গেলেন। এবার স্টপ লস আপনার কোথায় সেট করতে হবে সেটাও বুঝলেন, কিন্তু টার্গেটের জন্য একটা আপনাদের একটা ছোট্ট জাস্ট উদাহরণ দেই আপনাদের, তাহলে আপনারা বুঝে যাবেন তো টার্গেট কোথায় হতে পারে অ্যাকচুয়াল। এই পয়েন্ট থেকে আমরা একটা ট্রেন লাইন ড্র করে দেখি। এই পয়েন্ট থেকে এটি একটি ট্রেন লাইন, আপনি অবশ্যই বুঝতে পারছেন এটি। তো আমি এখানে হয়ে গেছে বলে আপনাকে দেখালাম, কিন্তু আপনারা অবশ্যই দেখবেন
যে কোন ট্রেন্ড লাইন ধরে রেজিস্ট্যান্স নিচ্ছে, তারপরে আপনি টার্গেট সেট করবেন। সে আপনার টার্গেট 1:3 হতে পারে, 1:4 হতে পারে, 1:5 হতে পারে, সেই অনুযায়ী আপনি টার্গেট রাখবেন স্টপ লসের সাথে ম্যাচ করে। স্টপ লস যদি আপনার যা হবে সেই অনুযায়ী 1:3 বা 1:4 বা 1:5 টার্গেট রাখবেন, এবং রেসিস্ট্যান্স লেভেলও কিন্তু আপনাকে ফলো করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে সিম্পল একটা স্ট্র্যাটেজি কিন্তু কাজ করলো, সেটি হচ্ছে এই সাপোর্টটি এই সময়ের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করলো, কিন্তু টার্গেটও কিন্তু আপনি এখানে যথেষ্ট পেয়ে গেলেন। যখন আইল্যান্ড ফরমেশন হয়েছিল, তারপর যখন আইল্যান্ডের পরে গ্যাপ আপ ওপেনিংয়ের ব্রেকআউটে, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে ব্রেকআউট ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছেন। এটি ব্রেকআউট ক্যান্ডেল, গ্যাপ আপ যে ক্যান্ডেলটি থাকবে সেই ক্যান্ডেলের ব্রেকআউটে আপনি এন্ট্রি নিয়েছিলেন, এবং টার্গেট আপনার এটুকু আপনি টার্গেট রাখতে পারেন। আর যদি বেশিক্ষণ অপেক্ষা করতে পারেন তাহলে এটাও টার্গেট হতে পারে। সেটা আপনি অবশ্যই রেজিস্ট্যান্স দেখে নেবেন, প্রিভিয়াস রেজিস্ট্যান্স কোথায় আসছে বা প্রিভিয়াস ট্রেন্ড লাইন অনুযায়ী রেজিস্ট্যান্স কোথায় আছে সেটি ফলো করবেন। এটি আপনাকে দেখলাম ডাউন ট্রেন্ডের, এটি ছিল কিন্তু ডাউন ট্রেন্ডের। ডাউন ট্রেন্ডে আপনার আইল্যান্ড ফরমেশন হলে বাই সাইড এন্ট্রি হয়। আইল্যান্ড ফরমেশন হওয়ার পরে আপনার যখন গ্যাপ আপ ক্যান্ডেল হবে, সেই গ্যাপ আপ ক্যান্ডেলের ব্রেকআউটে আপনাকে এন্ট্রি নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন স্টপ লস এই পয়েন্ট। এবার আপনাকে দেখাবো যে আপ ট্রেন্ডে, মানে এটা আপনাকে বাই সাইড দেখালাম যে আইল্যান্ড ফরমেশন হলো, তারপর বাই সাইড আপনার কি করণীয়। এবার শুধুমাত্র যে এই বাই সাইডে আপনাকে এন্ট্রি নিতে হবে বা বাই সাইডেই সে শুধু আইল্যান্ড ফরমেশন হয় সেটা কিন্তু নয়। এখানে দেখুন আমরা এই পয়েন্টে একটা ছোট্ট আইল্যান্ড দেখতে পাচ্ছি, এটা কিন্তু পজিটিভ ট্রেন্ডে, ঠিক, এটা পজিটিভ ট্রেন্ডে। এই ট্রেন্ডটি দেখতে পাচ্ছেন আপনি, পজিটিভ ট্রেন্ডে আইল্যান্ড হলে আপনাকে শর্ট সাইড থাকতে হবে, শর্ট সেল সাইডে কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে। তাহলে বা পুট সাইড আপনাকে বাই করতে হবে বা কল সেল করতে হবে, এরকম আপনাকে কিন্তু কাজ করতে হবে। মানে এরকম আইল্যান্ড ফরমেশন যদি হয় তাহলে পজিটিভ ট্রেন্ডের আইল্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একদম সিম্পল একটা আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন আপনারা দেখবেন যে এরকম একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তখন আপনি ওই আইল্যান্ডটা কিন্তু কনফার্ম হবেন যে ওটি একটি আইল্যান্ড। তাহলে এই ক্যান্ডেলের ব্রেকআউটে আপনাকে এন্ট্রি নিতে হবে। অবশ্যই আপনাকে দেখতে হবে পরের ক্যান্ডেলটি সাস্টেন করেছে কি না। অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়টি ফলো করতে হবে যে পরের ক্যান্ডেলও সাস্টেন করছে কিনা, পরের ক্যান্ডেলে ব্রেকআউট হওয়ার পরে সাস্টেন করছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনি এখানে দেখলেন যে এই ফরমেশনগুলো হয়েছে, এখানে কিন্তু কোনো রকম ব্রেকআউট হয়নি, এই পয়েন্টটুকুতে কোনো রকম ব্রেকআউট হয়নি। তাহলে যখন ব্রেকআউট হবে তখন কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে, শর্ট সাইড এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার পরে আপনাকে ওখানে টার্গেট কি বলেছিলাম আমি, ওখানে আপনাকে টার্গেট স্টপ লস কি বলেছিলাম, স্টপ লসটা আমি সম্পর্কে আলোচনা করি। আমাদের এটি আইল্যান্ড, তাই তো? তাহলে আরেকবার ওখানে আমি আপনাকে নিয়ে যাই, তারপর আপনাকে দেখাবো। আশা করি আপনি বুঝতে পারবেন যে ওখানকার স্টপ লস আর এখানকার স্টপ লস কী সেট করতে হবে। তাহলে এখানে যখন আমি বলেছিলাম তখন স্টপ লস বলেছিলাম এই পয়েন্টটি। তো ডাউন সাইড যখন আমরা এন্ট্রি নেব, এটা আমাদের পজিটিভ সাইড ছিল, তার মানে আমাদের হাই লেভেলে স্টপ লস, আর এই পয়েন্টে এন্ট্রি, যেহেতু ব্রেকআউট হয়েছে, সাস্টেন করেছে, তারপর আমাদের এন্ট্রি, তাই তো? তাহলে ওখানটায় কিন্তু তার উল্টোটা হবে, শর্ট সাইডে কিন্তু আমাদের উল্টোটা হবে। যেমন আমরা এই ব্রেকআউটের পরে এন্ট্রি নিচ্ছি, এই ব্রেকআউটের পরে আমরা এন্ট্রি নিচ্ছি, তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট হবে এই পয়েন্ট, এই পয়েন্ট আমাদের স্টপ লস পয়েন্ট। উল্টোটা হবে নিশ্চয়ই, বাই সাইডে যেরকম আমরা এন্ট্রি নিয়েছিলাম, ডাউন ট্রেন্ডে যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম, এটা তো আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডে আমরা এন্ট্রি নিয়েছিলাম কোথায়, ডাউন ট্রেন্ডে আমরা এন্ট্রি নিয়েছিলাম উপরের দিকে যখন ব্রেকআউট হয়েছে সেই ব্রেকআউট লেভেলে। কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব, শর্ট সাইড করব, শর্ট সাইডে এন্ট্রি নেব নিচের দিকে যখন ব্রেকআউট হবে সেই নিচের ব্রেকআউটে। তাহলে আমাদের এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট হয়, এই লেভেলটা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট হয় এটি। এবার এই লেভেলে যখন আমরা শর্ট করব, আমরা 1 মাসের জন্য কোনো পুট ফিউচার বাই করতে পারি বা কল ফিউচার সেল করতে পারি, 1 মাস হোক 2 মাস হোক, সেইভাবে আমরা ট্রেড করতে পারি।
তাহলে দেখুন এখানে যখন আপনি এন্ট্রিটা নিলেন, স্টপ লস পয়েন্ট আপনার ছিল এই লেভেলটি, তাই তো? স্টপ লস পয়েন্ট আপনার এই লেভেলটি ছিল, এন্ট্রি আপনার এখানে এই পয়েন্টে আপনি এন্ট্রি নিলেন এখান দিয়ে ব্রেকআউটের পরে, এই ব্রেকআউটের পরে আপনি এন্ট্রি নিলেন শর্ট সাইড, তারপর এখানে সামান্য একটা প্রফিট পেয়েছেন, এটা ছেড়ে দিন। ধরুন উল্টো দিকে মুভ করেছে, উল্টো দিকে মুভ করলেও কিন্তু আপনার স্টপ লস পয়েন্টে যায়নি, তাই তো? তাহলে স্টপ লস পয়েন্টে যখন যায়নি তার মানে এখান থেকে আপনার একটা হেভি অ্যামাউন্টের প্রফিট কিন্তু আপনি এখানে করতে পারছেন। এই প্রফিট বা এই যে টার্গেটটি আপনি রাখবেন, এই টার্গেটটি কী হিসেবে রাখবেন? তাহলে এই টার্গেট রাখার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে যে প্রিভিয়াস সাপোর্ট কোথায় আছে। বাই সাইডে আপনারা দেখছিলেন যে প্রিভিয়াস রেসিস্ট্যান্স কোথায় আছে, শর্ট সাইডে আপনাকে দেখতে হবে যে প্রিভিয়াস সাপোর্ট কোথায় আছে। তাহলে প্রিভিয়াস সাপোর্টের জন্য একটা সিম্পল ড্র যদি আমরা করি তাহলে আমরা কী পেতে পারি? এই পয়েন্ট আর এই পয়েন্টে আমরা যদি ধরি তাহলে এটা তো আমরা একটা ছোট্ট ট্রেন্ড পেয়ে গেলাম। তো এই ছোট্ট ট্রেন্ডের পরে কোথায় আসতে পারে সেটা আমাদের দেখা উচিত। এটা একটা সাপোর্ট পেয়ে গেলেন। এছাড়াও আপনি যদি আরও ট্রেন্ড লাইন ড্র করেন বা আরও সাপোর্ট লাইন ড্র করেন তাহলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। একটা হরাইজন্টাল লাইন যদি আমরা ড্র করি, এটা কিন্তু আমাদের একটি সাপোর্ট জোন। তাহলে এই পয়েন্ট অনুযায়ী আপনি একটা সাপোর্ট পেলেন এবং এই পয়েন্ট অনুযায়ী আপনার একটা টার্গেটও হলো। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আইল্যান্ড ফরমেশন হলে আপনার কি করণীয় হতে পারে। সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে আপ ট্রেন্ডে যদি আইল্যান্ড ফরমেশন হয়, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে শর্ট সেল সাইড করতে হবে, শর্ট সেল করতে হবে। আর যদি ডাউন ট্রেন্ডে আইল্যান্ড ফরমেশন হয় তাহলে আপনাকে বাই করতে হবে। অবশ্যই গ্যাপ আপের ক্ষেত্রে, মানে ডাউন ট্রেন্ডে যদি আরেকবার নিয়ে যাই, ডাউন ট্রেন্ডে এটি আমাদের ডাউন ট্রেন্ডে যদি আইল্যান্ড ফরমেশন হয় তাহলে আপনাকে বাই সাইড এন্ট্রি নিতে হবে ব্রেকআউটের পরে। এবং আপ ট্রেন্ডে চলে যাই, আপ ট্রেন্ডে যদি আইল্যান্ড ফরমেশন হয় তাহলে আপনাকে শর্ট সেল সাইডে এন্ট্রি নিতে হবে। শর্ট সেল আপনাকে করতে হবে ব্রেকআউটের পরে। তো এই ব্রেকআউটটি একটি ক্রিটিক্যাল ছিল, এই ব্রেকআউটটি আমরা ফার্স্ট ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে দেখতে পেয়েছি, কিন্তু এই ব্রেকআউটটি একটি ক্রিটিক্যাল পয়েন্টে ছিল। টাটা স্টিল এই যে ব্রেকআউটটি হয়েছিল, এই ব্রেকআউটের অবশ্যই আমরা ব্রেকআউট শুধুমাত্র যে দেখে আর চোখ বন্ধ করে এন্ট্রি দেবো সেটাও কিন্তু নয়। আমি একটু ক্লিয়ার করেই দিয়ে যাই, ব্রেকআউট দেখবো আর সাথে সাথে যে এন্ট্রি দেবো সেটাও কিন্তু নয়। অবশ্যই আমাদের বুঝতে হবে যে ভলিউম কীরকম আছে, ভলিউম অবশ্যই আমাদের দেখতে হবে, বা প্রোমোটাররা কী করছে সেটা একটু অ্যানালাইসিস করতে হবে, তারপর আমাদের এন্ট্রি নিতে হবে। চট করে আমরা যখন একটা শর্ট সাইড এন্ট্রি নেবো, একটা ভালো প্রফিটের আশা করব, তখন অবশ্যই আমরা 2 মাসের জন্য যদি ইনভেস্ট করি বা 15 দিনের জন্য যদি আমরা ইনভেস্ট করি তাহলে অবশ্যই সেই সব শেয়ারে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে ইনভেস্ট করতে হবে। তো এই পয়েন্টে আমরা কিন্তু ছোট্টখাট্ট একটি ভুল দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ব্রেকআউটের পরে আবার এখান থেকে পজিটিভ মুভ হয়েছে। তো এইখানে আমাদের দেখার আছে এটাই যে আশেপাশের সাপোর্ট কি আছে, বা এখান থেকে কি ডাউন ট্রেন্ডে যাবে কি আদৌ না, আমরা একটু হোল্ড করব বা দেখব এর মুভমেন্ট কি হতে পারে, সেটা দেখার পরে আমরা এন্ট্রি নেওয়া উচিত হবে কিনা সেটা যদি দেখি বা বোঝার চেষ্টা করি। অবশ্যই আমি বললাম বলে যে আপনি চোখ বন্ধ করে এন্ট্রি নেবেন সেটা কিন্তু নয়। অবশ্যই আপনাকে নিজেরও কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, নিজেরও কিছু অ্যানালাইসিস করতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে বা চার্টও অ্যানালাইসিস করতে হবে। তারপর আমরা এখান থেকে কিন্তু একটা প্রফিট আর্ন করতে পারবো। মার্কেটে সব সময়ের জন্য দেখুন, মার্কেটে কিন্তু সাজেশন সবাই করতে পারে, অ্যানালাইসিস সবাই করতে পারে, সবাই দেখাতে পারে, কিন্তু নিজের উপরে কোনো কিছু নেই। অবশ্যই সেক্ষেত্রে নিজেকেও বুঝতে হবে যে যখন এই পয়েন্টে ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটটা কতটা স্ট্রেংথ রয়েছে ব্রেকআউটে, বা কতটা স্ট্রং ব্রেকআউট সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। বা এই যে ব্রেকআউটটা হলো, এই ব্রেকআউটটা কতটা স্ট্রং, ব্রেকআউট হওয়ার সাথে সাথে যে আমি এন্ট্রি নেবো সেটা নয়, দেখতে হবে, দেখার পরে এন্ট্রি নেবো। আমি একটু অপেক্ষা করব, যদি আমার লেভেলে চলে আসে বা এরকম পয়েন্টে যদি হয় তাহলে আমি এন্ট্রি নেবো, এটা বুঝতে হবে তো আপনাকে।
তাইলে পরে আপনি প্রফিট করতে পারবেন। আমি ভিডিওতে বলবো বা কারো সাজেশন অনুযায়ী চট করে একটা বাই সাইড বা শর্ট সাইড এন্ট্রি নেবেন, সেটা কিন্তু নয়। আপনাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে, বা আপনার যদি কোনো পরামর্শদাতা থাকে তাদের কাছে ইনফরমেশন নিতে হবে, তারপর ট্রেড করতে হবে। চট করে মানে একটা কিছু জানলাম আর তার সাথে এন্ট্রি নিলাম, সেটা নয়। আপনাকে সবসময়ের জন্য অ্যানালাইসিসের পদ্ধতি জানতে হবে। তাহলে যখন এই ব্রেকআউটটি হলো, এটি যখন ব্রেকআউট হলো, তারপর কিন্তু টার্গেটটা এটা কিন্তু কম টার্গেট নয়, 1310-20 থেকে শুরু করে মোটামুটি এই লেভেলে 1200 আপনার 10-20-30 এরকম মোটামুটি 100 পয়েন্টের কিন্তু ডিফারেন্স এখানে, এটা বুঝতে হবে। তো এরপরেও যদি আপনি হোল্ড করতেন, তারপরেও কিন্তু এখান থেকে আরও প্রফিট করতে পারতেন। এই সিম্পল স্ট্র্যাটেজি বা সিম্পল আপনাকে অ্যানালাইসিসটুকু কিন্তু করতে হবে। শুধুমাত্র আমি যে বললাম যে চার্টের আইল্যান্ড ফরমেশন দেখবেন তারপরে এন্ট্রি নিয়ে নেবেন, সেটা নয়। ব্রেকআউটটা আপনাকে সঠিকভাবে কিন্তু বুঝতে হবে। এই ভিডিওর লাস্টের যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আপনার জন্য, স্পেশালি বললাম। যারা ভিডিওর শেষ পর্যন্ত এসেছেন তারা কিন্তু জানতে পেরেছেন যে ব্রেকআউট দেখলেই এন্ট্রি নয়, ব্রেকআউটটার কতটা স্ট্রং সেটা কিন্তু আপনাকে দেখে ইনভেস্ট করতে হবে। আশা করি আইল্যান্ড ফরমেশন সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। যাই হোক, ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে বা আপনার যদি মনে হয় এই ইনফরমেশনটি আপনি নতুন জেনেছেন আমার কাছ থেকেই, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন যাতে আরও মানুষ এই ইনফরমেশন পায়। তো যাই হোক, অনেক বকবক করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবার ট্রেডিং দিনগুলো প্রফিটেবল হোক বা সবার ইনভেস্টিং ক্যারিয়ার সাকসেস হোক, এই আশা রেখে ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।